ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের যে পশ্চিম পা সেখানে। আসলে যেখানে আগুনের সূত্রপাত হয়েছিল, যে ঘটনাকে কেন্দ্র করে এতক্ষণ বিভিন্ন ধরনের গোলমালের সৃষ্টি হয়েছিল, গ্রামবাসীরা সবাই জেগে উঠেছে এবং আসলে এই ঘটনাকে কেন্দ্র করে আজকের যে একটা বিশৃঙ্খলা বা অরাজকতার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি। আসলে এটা কিন্তু গোয়াল ঘর, এখানে বিভিন্ন ধরনের লাকড়ি সংরক্ষণ করা হয়েছে এবং এই ঘরে আগুন দিলে বা এই ঘরে অগ্নি উৎপাত সৃষ্টি করলে যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটি কিন্তু আসলে দেখার বিষয় ছিল। যদি 5 কিংবা 10 মিনিট সেখানে আগুনের পরিস্থিতি থাকতো, আসলে কি ভয়ানক একটা অবস্থার সৃষ্টি হতো সেটি কিন্তু আসলে বলে বোঝানো সম্ভব হবে না। এর পাশেই কিন্তু এই যে আমি দেখাচ্ছি, এই যে লাকড়ির ঘরের পাশেই কিন্তু আসলে অনেকগুলো টাটির বাড়ি ছিল। সেই টাটির বাড়িগুলো যদি আসলে আগুন প্রবেশ করতো তাহলে একটা ভয়ানক অবস্থার সৃষ্টি হতো। এই যে এখানে দেখো, এই যে দেখুন, আসলে আমার হাত পা কিন্তু কাঁপছে। আসলে কিছুদিন আগেও আমাদের বাড়িতে হালকা একটু টাটিতে আগুন লাগছিল, কয়লার আগুন, সেখান থেকেও কিন্তু ব্যাপক আগুন সৃষ্টি হয়েছিল। অথচ এখানে কিন্তু মনে হয় 2-3 মিনিট বা তারও বেশি হয়তো আগুনটা ছিল। পরিস্থিতি দেখলে বোঝা যায় যে আসলে কি পরিমাণ এখানকার আসলে এখানে উপস্থিত ছিল স্বয়ং সেই মুহূর্তে বিজয় এদিকে বিজয় উপস্থিত ছিল। আসলে এই বিজয় কিন্তু এখানে উপস্থিত ছিল দাঁড়া এবং সেই সময় আসলে আগুনের পরিস্থিতি কিরূপ ছিল এবং আসলে কে এখানে উপস্থিত ছিল বা সেই সময় এখানকার পরিবেশ বা ঘটনা সম্পর্কে আমরা জানতে চাই। এখানে আগুন লাগাই দিছিল, মানুষে অনেক ভয়াবহ রূপ ধারণ করছিল, অনেক মানুষের সমাগম ছিল, অনেকে দেখতে পাইছে কিন্তু তাদেরকে ধরতে পারেন, অনেকের পরে তারা পালিয়ে গেছে। আমরা আগুনকে নিয়ন্ত্রণ করতেই ব্যস্ত ছিলাম। মানে আগুন পাশে বাসা ছিল, বাসা বাড়িতে আগুন লাগলে এটা অনেক ভয়াবহ আকার ধারণ করতে গ্রামের মানুষ ব্যস্ত হয়। কি গরগুর মা এখানে আছে নাকি? এই একটা অবস্থা দেখুন, কি পরিমাণ লাকড়ি এখানে সংরক্ষিত রয়েছে। আসলে আগুনের প্রভাবটা বিস্তার করলে এখানে আজকে দুর্বিষহ একটা ঘটনার আমরা সম্মুখীন হতাম, সেটি কিন্তু বলাই যায়। উই হ্যাভ বিন ইন্ডিপেন্ডেন্ট, বাট আমি মনে করি আসলে আমরা স্বাধীন হইনি। এই যে একটা নির্ঘুম রাত কাটাচ্ছি আমরা প্রতিদিন, এটি কিন্তু মোটেই কাম্য নয়, যেটি কিন্তু অহরহ ঘটে যাচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, বিভিন্ন আনাচে কানাচে। এই যে প্রতিদিন অরাজকতার সৃষ্টি হচ্ছে, আজকেও দেখলাম প্রায় 1 ঘন্টা আগে পঞ্চগড়ের আমলারহাটে কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়েছে। কয়জন ছিল? 3 জন। 3 লোক কিন্তু চিনা জানি আছে। আমি মালিক বসর আছিল পিটু আছিল হয় হামাতি লোক 3 জন যদি তোমাকে মানে কোনো চিল্লা ফাল্লা করেননি বা ধরার কোনো চেষ্টা করেননি? ধরে পিটাই লোক কইনে লোক পালায়ে পিটাই জানিলো না মহিলা লোক কি করব কোন দিকে কি মানে এরা কি লক্ষ্য রাখেননি তোমার? না লোক উত্তর দিকে আয় লোকলা মুখ লাগে কোনো রকম চিনার কোনো ভাব ছিল কি ড্রেস পরেছিল? চিনা জানি লোক আমাদের লোক কিন্তু লাইটও নাই, আমার লোক লাইটও নাই। না অনেক ধরিল নাকি এমন? না লোক ধরিনি। যাই হোক, সর্বশেষে বলবো যে আজকের অবস্থা আসলে এরূপ ঘটনার আমরা সম্মুখীন হতে চাইনি, বাট তারপরে বলবো যে ঘটনাটা আসলে প্রভাব বিস্তার করতে পারেনি।
আমাদেরকে আসলে আরো সচেতন হওয়া উচিত। আমরা প্রায় 5 আগস্টের পর থেকে আমরা 5-6 দিন যাবত বা 6-7 দিন যাবত আমরা যে সারা রাত্রি যাপন নির্ঘুম রাত কাটাচ্ছি, তারই ফলস্বরূপ কিন্তু মানুষজন ক্লান্ত হয়ে পড়েছে, এবং ক্লান্ত হওয়ার কারণে আমরা কিন্তু আসলে সঠিক সময়ে পাহারায় উপস্থিত হতে পারিনি। যার দরুন স্বরূপ আজকে আমি মনে করি যে এই অগ্নি সংযোগের একটি কারণ হতে পারে, এটি আমাদের আসলে ব্যর্থতা। কিন্তু যারা অগ্নি সংযোগের ঘটনায় জড়িত আছে, আসলে আমরা এটি তাদের কাছে কামনা করিনি। আসলে কেন আমাদের উপর আসলে এরূপ অবস্থার সৃষ্টি হবে, বা আমরা সংখ্যালঘু হিসেবে কি আসলেই আমরা এই স্বাধীন রাষ্ট্রে বসবাসের অনুপযোগী? এটা তো হতে পারে না। উই হ্যাভ বিন ইন্ডিপেন্ডেন্ট, বাট এই জন্য নয় যে আমরা আসলে নির্ঘুম রাত কাটাবো প্রতিদিন অহরহ। এটা হতে পারে না, আসলে এভাবে চলতে পারে না। এভাবে আর কতদিন? যাই হোক, আজকের লাইভটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।